যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং করণীয় আমল সমূহ। আর যদি সময় পাই ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কোরবানির ইতিহাস নিয়ে সামান্য বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য প্রতি মাসেই কোনো না কোনো নির্দিষ্ট আমল দিয়ে থাকেন, যাতে বান্দা এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারে এবং সহজে জান্নাত লাভ করতে পারে। প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া এই পৃথিবীতে কেউ জান্নাত লাভ করতে পারে না। এমন অনেক মানুষ থাকবে যারা কিয়ামতের দিন অনেক নেক আমল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হবে, কিন্তু এই নেক আমল তাকে তার জান্নাতে নিয়ে যেতে পারবে না। অনুরূপভাবে পক্ষান্তরে এমন অনেক মানুষ থাকবে যারা অনেক গুনাহ নিয়ে আসবে, কিন্তু হয়তোবা তার কোনো একটা নেক আমল বা কোনো একটা কারণে কোনো একটা আমল আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার করুণার মাধ্যমে ওই ব্যক্তিকে, ওই পাপীকে জান্নাত দিয়ে দিতে পারেন। তারপরও আমরা এটা বলতে পারি না যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এটা আমরা কেউ বলতে পারি না। এজন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রতিনিয়ত নেক আমল করা। আল্লাহ এবং তার রাসূল যে সময় নেক আমল করতে বলেছেন ওই সময়গুলো তালাশ করে গনিমত মনে করে নেক আমল করা। তো এরকমই একটি গনিমতের মাস হচ্ছে, কল্যাণকর মাস হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আপনারা অনেকে জানেন আজকে মনে হয় জিলহজের মাসের আগের মাস কোনটা? জিলকদের আজকে মনে হয় সম্ভবত 27 বা 28 তারিখ, আমার যতটুকু ধারণা, আমার যদি ভুল না হয়, হয়তো বা আর 1-2 দিন আছে। তো এই জন্য 1-2 দিন আগে বলার কারণ হচ্ছে যাতে আপনারা মনে রাখতে পারেন যে আমলগুলোর কথা বলবো, যে আমলগুলো আপনাদেরকে প্রতিনিয়ত করতে হবে। তো আগে আমরা জেনে নিই জিলহজ মাসের এটার কি ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের কি ফজিলতের কথা বর্ণনা করেছেন। কারণ ফজিলত যখন আমরা জানবো তখন নেক আমল করতে সুবিধা হয়, নেক আমল করতে মনে চায়, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম দশকের ফজিলত সম্পর্কে সূরা ফাজরের মধ্যে বলেন যে ওয়াল ফাজর, ফজরের শপথ। আমরা তো জানি ফজর, তো আমরা জানি ঠিক না, একদম দিনের শুরুর যে সময়টা সেটাকে কি বলে? ফজর বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর শপথ করেন তার মানে এটা না যে বিষয়টা মানে অসত্য, মিথ্যা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা শপথের মাধ্যমে বিশ্বাস করাচ্ছেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়টার গুরুত্ব দিচ্ছেন যে এই বিষয়টাকে তোমরা হেলাই ফেলাই নিও না, এটা কোনো সামান্য কোনো বিষয় না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসে তখন ওই বিষয়ের শপথ করেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম দশকের কি ফজিলত, এটার গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের শপথ করছেন, যে ওয়াল ফাজর, ফজরের শপথ। তারপর বলেন ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ, ওয়া শাফা'i ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের শপথ। তো এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার তাফসীর গ্রন্থের মধ্যে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ, এখানে আশর দ্বারা হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। বুঝতে পেরেছেন? এটা কে বলেছেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একই কথা বলেছেন। তারপরে ইবনে জুবাইর, তারপরে মুজাহিদ, ওনারা অনেক বিখ্যাত মুফাসসিরিনে কেরাম। তো ওনারা এই আয়াতের তাফসীরে বলেন এই আয়াত দ্বারা জিলহজের প্রথম 10 দিন উদ্দেশ্য। তারপরে 2 নম্বর ফজিলত, 2 নম্বর যে ফজিলতের কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করেন। তো এখানে
এখানেও ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে আইয়ামিন মা'লুমাত নির্দিষ্ট দিন দ্বারা তিনি উদ্দেশ্য করেছেন জিলহজের প্রথম 10 দিন। তাহলে বুঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের প্রায় 2টা আয়াতে জিলহজের ফজিলতের কথা কি গুরুত্বের কথা তিনি বর্ণনা করেছেন। তারপরে সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পর্কে এরকম একটি ঘটনা জানা যায় যে অন্যান্য সাহাবায়ে কেরাম তারা বলতেন যে যখনই জিলহজ চলে আসতেন, জিলহজের প্রথম 10 দিন চলে আসতেন, সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, প্রখ্যাত একজন সাহাবী, ছোট মাপের কোন সকল সাহাবায়ে কেরাম অনেক মর্যাদাপূর্ণ, ঠিক আছে। তো সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কোনো মানে নামবিহীন বা নাম নাই এরকম আমরা অনেক সাহাবী আছে না, যদিও কি এটা আমাদের জ্ঞান স্বল্পতার কারণে আমরা কি অনেকের নাম জানি না, সকল সাহাবায়ে কেরাম মর্যাদাবান। তো উনি এরকম কোন নামহীন বা এরকম কোন, উনার অনেক মর্যাদা আছে। তো সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সম্পর্কে এরকম বলা হয় যে যখন জিলহজ মাসের প্রথম 10 দিন, যখন জিলহজ মাস প্রবেশ করে, তখন তিনি এত বেশি নেক আমল করতেন, এত পরিমাণে নেক আমল করতেন, অন্যান্য সাহাবায়ে কেরামের পক্ষে সেগুলো করা প্রায় অসম্ভব হয়ে যেত। তার মানে বুঝেন, সালাত, ঠিক আছে, ফরজ সালাত, নফল সালাত, তারপরে সিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে দান সদকা, মানুষের সাথে সদ্ব্যবহার, দাওয়া দেওয়া, তারপর জিকির আজকার, কোরআন তেলাওয়াত, মানে এত বেশি পরিমাণে উনি করতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম তারা বলতেন যে অন্যান্য সাহাবায়ে কেরাম এত বেশি পারতেন না, উনার সাথে কি মানে প্রতিযোগিতা করে পারতেন না, উনি এত বেশি গুরুত্ব দিতেন। তার মানে এখান থেকে বুঝাতে যাচ্ছি যে এই যে জিলহজের যে প্রথম 10 দিন এটা কোনো তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয় না, সাহাবায়ে কেরাম এটার কত গুরুত্ব দিতেন। এটা এরকম না যে আমি কোন তাবেঈনের কথা বলছি, কোন মুহাদ্দিসিনের কথা বলছি, ইমাম বুখারী বা অনেক পরের মানুষ মুজতাহিদ উনাদের কথা বলছি, সাহাবায়ে কেরামের কথা বলতেছি, সাহাবীর কথা বলতেছি। তারপরে 4 নম্বর যে ফজিলতের কথা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ওনার নাম তো শুনেছেন, যারা মোটামুটি হাদিস গ্রন্থ নিয়ে ঘাটাঘাটি করেন, তো উনি হচ্ছেন প্রখ্যাত একজন মুহাদ্দিস ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। উনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, আপনারা জানেন বুখারীর যেটা সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, এটার চেয়ে প্রসিদ্ধ আর কোনো ব্যাখ্যা গ্রন্থ নাই। যে একটা কথা বলা হয়ে থাকে যে যার কাছে ফাতহুল বারী আছে তার কাছে সকল ইলম মওজুদ আছে, তাকে অন্য কোথাও আর দৌড়াদৌড়ি করার দরকার নাই। মানে উনি এত বেশি, এমন কোনো বিষয় নাই যে ওইখানে কি উনি বাদ দিচ্ছেন, ব্যাখ্যা করতে করতে অনেক বিষয় নিয়ে আসছেন, বুখারীর ব্যাখ্যা করতে করতে অনেক প্রসিদ্ধ একটা গ্রন্থ ফাতহুল বারী। তো এটা লেখককে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওই ফাতহুল বারীর মধ্যে যে এই জিলহজ মাস এটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই মাসে যত ইবাদতের সমাবেশ ঘটে অন্যান্য মাসে সাধারণত এত ইবাদত আসে না। এখন আপনার প্রশ্ন হতে পারে যে কি কি ইবাদত আসে। আমরা জানি যে অন্যান্য মাসে কি ফরজ সালাত, এটা তো আমরা সবাই আদায় করি, ঠিক না? এই মাসেও কি ফরজ সালাত আছে না? আছে। নফল সালাত অন্যান্য মাসেও আছে, এই মাসেও আসে। তারপর দান সদকাত সাধারণত আমরা অন্যান্য মাসেও করি, এই মাসেও আছে। কিন্তু এই মাসে এমন কিছু বিশেষ ইবাদত আছে যেটা অন্য কোনো মাসে নাই, যেমন আরাফাতের সিয়াম, এটা অন্য কোনো মাসে আছে না। তারপরে হজ কি অন্য কোনো মাসে আছে না, এটা আপনাকে জিলহজ মাসেই করতে হবে, জিলহজ মাসে আছে। তারপরে কোরবানি কি অন্যান্য মাসে আপনি করেন না, কোরবানিও কি এই মাসেই আপনাকে করতে হয়। তো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মাসের এত গুরুত্ব হওয়ার কারণ কি, এই মাসে এমন কিছু ইউনিক ইবাদতের সমাবেশ ঘটে যেটা অন্য কোনো মাসে সাধারণত ঘটে না। তারপর 5 নম্বর যে ফজিলতের কথা বলবো সেটা হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এটার চেয়ে উত্তম বা এটার চেয়ে অন্য কোনো বড় কোনো ফজিলত আমার মনে হয় না থাকার কথা। একটা হাদিস সেটা সংক্ষেপে আকারে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়াতে যত দিন আছে সকল দিনের চেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এটা সহিহ জামিতে 1133 নম্বর হাদিস সহিহ। তারপরে সর্বশেষ যে ফজিলতের কথা বলবো 6 নম্বর, তো এই হাদিসটা আপনারা ভালোভাবে শুনবেন, ভালোভাবে উপলব্ধি করবেন, তাহলে আমার মনে হয় এত যে ফজিলতের কথা বলছি এই একটা হাদিস আপনার এই জিলহজের 10 দিনের আমল সম্পর্কে আপনার যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসটা একটু মনোযোগ সহকারে শুনবেন, অনুগ্রহ করে বাইরে ঘুমাবেন না।
আপনাদেরকে ঘুমানো অবস্থায় দেখলে আমারও ঘুম চলে আসে, ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালিস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল করার দিক দিয়ে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার যে আমলগুলো মানে উনি বেশি খুশি হন, সেটা হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এটার চেয়ে উত্তম আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কিছুই নেই। বুঝেন, খেয়াল করে বুঝেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনারা অবাক হয়ে গেলেন। উনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদও কি আল্লাহর মানে আল্লাহ সুবহানাহুর কাছে প্রিয় না? এই আমলগুলো, এই 10 দিনের আমল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও না। তারপরে একটু এখানে যদি আপনি থামি যান তাহলে সমস্যা আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা ফি শাই, তবে ওই মুজাহিদের কথা ব্যতিক্রম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় নিজের জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, সে শহীদ হয়ে গেল আর ফিরে আসলো না, সে এই 10 দিন আমল করার চেয়েও কি উত্তম আমল করছে। বুঝতে পারছেন? তার মানে দেখেন এখানে 3টা কথা। এক ব্যক্তি মনে করেন জিলহজের প্রথম 10 দিন আমল করছে ভালোভাবে, আরেক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, তিনি শহীদ হন নাই। আরেক ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করছেন, তিনি শহীদ হয়ে গেছেন। যে ব্যক্তি শহীদ হন নাই তার চেয়ে উত্তম আমলকারী কে? যে ব্যক্তি জিলহজের 10 দিন আমল করছে, সে ব্যক্তি কি উত্তম। তবে তার চেয়ে উত্তম কে? যে ব্যক্তি জিহাদ করছে, জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে বুঝেন, একটু খেয়াল করে দেখেন, একজন মানুষ যখন ভাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, তার মানে সে যখন জিহাদের ময়দানে নামে, সে এটা ধারণা করে যে কি নিশ্চিত সে তো শহীদ হওয়ার জন্যই যায়, ঠিক না? হ্যাঁ, আমরা তো মুসলিম, আমরা তো শহীদ হওয়ার জন্যই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করি। আমরা কি গনিমতের মালের জন্য কি জিহাদ করি নাকি? হ্যাঁ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শহীদ হওয়ার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করি। তার মানে প্রায় নিশ্চিত ওই ব্যক্তি শহীদ হবে। তো দেখেন, সে তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, কতজন কাফেরকে হত্যা করছে, ঠিক আছে, ধুলাবালির কষ্ট সহ্য করছে, গরমের কষ্ট সহ্য করছে, সফরের কষ্ট সহ্য করছে। আরেক ব্যক্তি কি ইবাদত করছে, জিলহজের প্রথম 10 দিন সে কি করছে? ইবাদত করছে। কার আমল বাড়ি? যে ব্যক্তি জিলহজের 10 দিন আমল করছে, শহীদ হয়ে গেলে শহীদের মর্যাদা তার চেয়ে বেশি হবে। তাহলে আমার মনে হয় এই হাদিসটা কি জিলহজের প্রথম 10 দিনের আমল, এটার গুরুত্ব কিরকম এটা বোঝানোর জন্য যথেষ্ট না? হ্যাঁ, এটা কি আর মানে ব্যাখ্যা করার দরকার আছে? তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বেশির থেকে বেশি জিলহজ মাসে আমল করার জন্য। এই যে আজকে মনে হয় জিলকদের কত 27-28 তারিখ, আর মনে হয় 2-3 দিন আছে। তো আপনারা কি করবেন? অবহেলা, একদমই অবহেলা করবেন না। যত ধরনের বাড়ি আমল আছে ইনশাআল্লাহ আমি আমলগুলো বলবো, কি কি আমল করবেন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্ব দিয়েছেন, এটা করেছেন, নিজে আমল করেছেন, এটার গুরুত্ব দিয়েছেন, এটা আপনার আমলের পাল্লাকে ভারী করবে। ইনশাআল্লাহ আমি সেই আমলগুলো বলবো। এখানে ব্যাপারটা এরকম না যে এটা আমি আপনার জ্ঞান অনুযায়ী, আমি যতটুকু পড়াশোনা করছি ওই অনুযায়ী আপনাকে ভারী আমলগুলোর কথা বলবো। আপনি যদি এটার চেয়ে ভারী কোনো আমল পান ইনশাআল্লাহ আপনি করতে পারেন, তবে সেটার থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, কোরআন হাদিস অনুযায়ী প্রমাণ থাকতে হবে, ঠিক আছে? আপনি বললেন যে আমি এক হাদিসে পাইছি ক্ষেত খামার করা অত্যন্ত ভারী, এটা কি অনেক ফজিলতপূর্ণ কাজ, আপনি যে ক্ষেত খামারি কাজ শুরু করে দিলেন, এটার কি থাকতে হবে? দলিল থাকতে হবে, ঠিক না? আপনি যদি এরকম দলিল পান, হ্যাঁ, জিলহজ মাসে ক্ষেত খামারি করা এটা ফজিলতপূর্ণ কাজ, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি কোরআন হাদিস ঘেটে ওলামায়ে কেরামের বক্তব্য থেকে যা শুনেছি, আমি প্রায় এরকম 13টা আমলের কথা পেয়েছি যেগুলো অত্যন্ত কি ফজিলতপূর্ণ কাজ, যেগুলো আপনার গুনাহকে হ্রাস করবে, আপনার আমলকে বৃদ্ধি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার নৈকট্য অর্জন হবে এবং আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? এরকম ভারী আমলের কথা আপনাকে বলবো। 1 নম্বর যে আমল, সেটা হচ্ছে যে ফরজ ইবাদত করা এবং হারাম কাজ থেকে বেঁচে থাকা। যত ধরনের ফরজ হুকুম আছে, বিশেষ করে দেখেন মুসলমানদের, আমাদের উপর সাধারণত এত ভারী ভারী মানে ফরজ এত খুব কম থাকে, এত বেশি না। বিশেষ করে ধরেন ফরজ সালাত, ঠিক না?
ফরজ সালাত কি বেশি নাকি ভাই? ফরজ সালাত কয় রাকাত? সারাদিনে মাত্র 17 রাকাত ফরজ সালাত। আপনি কি এই ফরজ সালাত গুলো আপনি আদায় করবেন। হাদিসে কুদসিতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা যখন ফরজ ইবাদত করে তখন এটা আমার শোভা পায় না যে আমি তাকে শাস্তি দিই। এটা মানে আমার শানের খেলাফ, আমি তারে কি করব? শাস্তি দিব। মানে আপনি যদি ফরজ ইবাদত করেন আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে আপনি নিরাপদ। এদিকে খেয়াল করি ভাই, আপনি কি শাস্তি থেকে আপনি নিরাপদ। এই লাইটটা জ্বলে না? আপনি কি থাকবেন ভাই? ফরজ ইবাদত করলে আপনি শাস্তি থেকে আপনি বেঁচে গেলেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোনো ব্যক্তি যদি মনে করেন সে কোনো সুন্নত আমল করলো না, ঠিক আছে, শুধু ফরজ ইবাদত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ফরজ করছেন ইনশাআল্লাহ এই ফরজ ইবাদত তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাকে আযাব দিবেন না। তাহলে বুঝেন যে ফরজ ইবাদতের কত গুরুত্ব আছে। তারপরে কি বলেছে যে হারাম কাজ না করা। যে কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন হারাম কাজে লিপ্ত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গায়রাত আছে, যে আত্মমর্যাদা আছে, সেটা কি জেগে ওঠে। বুঝতে পারছেন যে আরে এই ব্যক্তি জানে যে আমি কি, এই ব্যক্তি জানে আমি ওরে দেখতেছি, আমি ওরে দেখতেছি, সে এটা জানে, সে কি করতেছে? হারাম কাজ করতেছে। সে পর্নোগ্রাফি দেখতেছে, টিভি সিনেমা দেখতেছে, তারপরে সে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেফেরা করতেছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরেফেরা করতেছে, সে সুদ খেতেছে, ঘুষ খেতেছে, ওজনে কম দিতেছে, সেটা জানে যে আমি তাকে দেখতেছি, তারপরে সে হারাম কাজ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রত জাগ্রত হয়ে যায়। ঠিক আছে, তো আমরা যথাসাধ্য চেষ্টা করব যে হারাম কাজ করব না, কবিরা গুনাহ করব না। যে আমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য যে ছোটখাটো গুনাহগুলো আছে, ঠিক আছে, আমাদের চলাফেরার মাধ্যমে যে গুনাহগুলো হয়, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো কি মাফ করে দিবেন। তাহলে এক নাম্বার কাজ কি? ফরজ ইবাদত করা এবং হারাম কাজ না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু হারাম করেছেন সেগুলো না করা। তারপরে 2 নম্বর যে কাজ সেটা হচ্ছে ইস্তিগফার এবং তওবা করা। বেশির থেকে বেশি ইস্তিগফার করা এবং তওবা করা। ইস্তিগফার মানে কি? ইস্তিগফার মানে হচ্ছে যে আপনি অতীতে যে গুনাহগুলো করছেন সেগুলোকে স্বীকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি মাফ চাইবেন যে আল্লাহ আমি অতীতে এরকম এরকম গুনাহ করছি, ঠিক আছে, হ্যাঁ, আপনি আমারে মাফ করে দেন। এটা বিভিন্ন শব্দ আছে যে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা সংক্ষেপে আপনি এত কিছু না পেলে আস্তাগফিরুল্লাহ, এটা মানে কি? আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমারে মাফ করেন। ঠিক আছে, আপনি বাংলাতেও বলতে পারেন, কোনো সমস্যা নাই। তওবা মানে কি? আপনি ভবিষ্যতে এই গুনাহ করবেন না, এটার জন্য দৃঢ় সংকল্প করা যে আল্লাহ আমি তো এরকম গুনাহ করছি, আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি এই গুনাহ করব না, আমি এই গুনাহ আর করব না, আপনি আমারে মাফ করে দিন। এটা হচ্ছে তওবা। তওবা মানে হচ্ছে ফিরে আসা, মানে আপনি গুনাহ থেকে ফিরে আসলেন যে আল্লাহ আমি ভবিষ্যতে সামনে যে গুনাহগুলো অতীতে করছি আল্লাহ আমি ভবিষ্যতে এগুলো আর করব না। তারপরে এটা যদি তওবার কয়েকটা শর্ত আছে, এটা যদি কারো হকের সাথে রিলেটেড থাকে, কারো অধিকার থাকে, মনে করেন কেউ আপনার কাছে টাকা পাওনা আছে, জমি পাওনা আছে, ঠিক আছে, আপনি বললেন যে আল্লাহ আমারে মাফ করে দেন, না, মাফ হবে না, ওইটা আগে দিয়ে দিতে হবে, তার পাওনাটা আগে পৌঁছে দিতে হবে, তার জমি আগে পৌঁছে দিতে হবে, তার টাকা পাওনা টাকা আগে পৌঁছে দিতে হবে, এবার আপনি মাফ চান। আপনি বান্দার হক আপনি ধরে রেখে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না, কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। তাও আবার কয়েকটা শর্ত আছে, এটার মধ্যে অন্যতম একটা শর্ত, এই শর্ত হচ্ছে যদি কেউ পাওনাদার থাকে তার হক, অথবা আপনি তাকে গালি দিচ্ছেন, এটাও কিন্তু কি তার হক। তার হক হচ্ছে একজন মুসলমানের উপর অন্য মুসলমানের অধিকার হচ্ছে তাকে কি করা? সম্মান করা, তার যে মর্যাদা আছে ওইখানে আঘাত না করা। আপনি তার মর্যাদায় আঘাত করলেন, তাকে গালি দিলেন, তার গীবত করলেন, তার সমালোচনা করলেন, তার কাছে মাফ চাই নিতে হবে, এটা তার হক। এটা যদি সে মাফ না করে তাহলে ধরা খেয়ে গেলেন। এজন্য উচিত হচ্ছে যে আমাদের মুসলিম ভাইদের যে সাক্ষাৎ হলে যে ভাই আমি যে আপনার অজান্তে হয়তো কি এরকম কোনো গুনাহ, হয়তো আপনার কোনো হক আমি নষ্ট করে ফেলতে পারি, এজন্য আপনি আমার মাফ করে দিয়েন। এজন্য মুসলমানদের সাথে যাদের সাথে আমাদের প্রায় উঠা বসা আছে তাদের কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়াবেন, আপনার মর্যাদা কমবে না। আমরা তো ইগোর কারণে অনেক সময় নিজের যে অ্যারোগেন্ট আছে, ইগো আছে, যে আমি বড়, আমি তার কাছে কেমনে ক্ষমা চাই, হ্যাঁ, আমার হচ্ছে 2 তলা বিল্ডিং, এর হচ্ছে টিনের ঘর, আমি কেমনে এর কাছে মাফ চাই, আমি হচ্ছে কি সরকারি চাকরিজীবী, এ হচ্ছে সামান্য একজন কৃষক, আমি এর গীবত করলে করছি আরই, সমালোচনা করলে করছি আরই, এজন্য এর কাছে কেন মাফ চাইবো না? এটার জন্য কিয়ামতের দিন আপনাকে ধরা খাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন না। আগে তার ওই যে তার কি করলেন,
গীবত করার কারণে, সমালোচনার কারণে যে গুনাহ করলেন, এই গুনাহ, তার থেকে গুনার হয়তো আপনার থেকে কিছু নেক আমল দিয়ে দিতে হবে, অথবা আপনার যদি নেক আমল না থাকে ওই ব্যক্তির গুনাহ আপনার কাঁধে নিতে হবে। মোট কথা কিয়ামতের দিন এরকমই কি ফয়সালা হবে। বুঝতে পারছেন? তো এই জন্য তওবা ইস্তিগফার বেশি থেকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তোমরা সকলে হে ঈমানদারগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসো, তওবা করো। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। বুঝতে পারছেন? তাহলে এখানে সফলতার সাথে কি শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তওবা। তারপরে 3 নম্বর যে আমলটা আমরা করতে পারি বা করব, এটা হচ্ছে নফল সালাত আদায় করা। আমরা তো ফরজ সালাত তো জানি, ঠিক না? এই 17 রাকাত ফরজ সালাত ব্যতীত অন্য যত সালাত আছে সকল সালাতে কি নফল। যদিও ফুকাহে কেরামের মধ্যে কিছুটা ইখতিলাফ আছে, কেউ কেউ এটাকে সুন্নতে জায়েদা বলছেন, কেউ রাতেবা বলছেন, কিন্তু এগুলা কি মোটামুটি অতিরিক্ত, এগুলা নফল। বিশেষ করে সুন্নতে এই মুআক্কাদা যেগুলা সুন্নতে রাতেবা, যেমন কি ফজরের 2 রাকাত, আসরের জোহরের 4 রাকাত, আগে 4 রাকাত, পরে 2 রাকাত, তারপর আসরের 4 রাকাত, ঠিক আছে? এটা সুন্নতে জায়েদা ধরে। তা মাগরিবের পরের 2 রাকাত, ইশারের পরে 2 রাকাত, আগে 4 রাকাত, ঠিক আছে? তো এগুলো আমরা কি আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো অত্যন্ত ভারী ভারী আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এই যে 12 রাকাত যে সুন্নত আছে, ফজরের 2 রাকাত, জোহরের পর আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশারের পরে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নত সালাত আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে কি একটা ঘর নির্মাণ করবেন। এই ঘর মনে হয় টিনের ঘর হবে, ঠিক না? হ্যাঁ, এই ঘর মনে হয় টিনের ঘর হবে, আমাদের ওই ইটের ঘর হবে, আমাদের যে ইট, হ্যাঁ, এগুলা স্বর্ণের ইট হবে, স্বর্ণের। এই মাটির ইট নেয়, পোড়া মাটির ইট নেয়, এগুলা স্বর্ণের রূপের ইট হবে। সিমেন্ট হবে কি জাফরান রূপের, ঠিক আছে? তো এটা বলে শেষ করা যাবে না। এগুলো আমাদের সাধারণ গড়ের মতো। তারপরে আমাদের গড়ে যেরকম দুধতে কি সালাদ লাগে বাড়ি খাই, এরকম ঘর হবে না, এটা অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত ঘর হবে। তো আমরা এই সুন্নতের রাতে বা আমল করার চেষ্টা করবো। তারপর হচ্ছে তাহাজ্জুদ সালাত, এটাও কি নফল সালাত। হ্যাঁ, আপনি নিয়ত করবেন ইনশাআল্লাহ তাহাজ্জুদে ওঠার জন্য। কারো যদি এটা অভ্যাস না থাকে, যে সে মনে করে যে ভাই আমি শুইলে আর হোশ থাকে না, আছে না এরকম? আমাদের মধ্যে অনেক বাইরে আছে যে শুইলে কি আর খবর থাকে না। তো আপনি এক কাজ করতে পারেন, আপনি শোয়ার আগে 2 রাকাত পড়তে পারেন, ঠিক আছে? সেটা কিয়ামুল লাইল হয়ে গেল, রাতের সালাত হিসেবে গণ্য হয়ে গেল, ঠিক আছে? তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি যদি নিয়ত করেন, দেখবেন আপনি 1 সপ্তাহ নিয়ত করে যান, আপনার ঘুম যতই ভারী হোক, আপনি এটা লিখিত নেন আমার কাছে, আপনি বলেন যে ভাই আমার ঘুম ভারী, কোনো সমস্যা না, আপনার ঘুম ভারী, আমি আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছি, 100% ট্রিটমেন্ট দিচ্ছি, 100% ট্রিটমেন্ট দিচ্ছি। আপনি 1 সপ্তাহ নিয়ত করেন যে আল্লাহ আমি তাহাজ্জুদে নিয়ত করছি, আপনি আমার উঠাই দেন, দেখবেন 7 দিনের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখ খুলে দিবেন। এটা আমি প্রথম 2 দিনে অনেককে দিছি, অনেকে এটার ফায়দা পাইছে যে ভাই আমার ঘুম এত ভারী, আমার ঘুম তো ভাঙার কথা না, কিন্তু আমি যে ঠিক 2টা 2:30টার দিকে 3টার দিকে আমার চোখ খুলে। আপনি নিয়ত করে শোন, দেখবেন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাগাই দিবেন। বুঝতে পারছেন? তো তাহাজ্জুদের নিয়ত যদি না হয়, আপনি অন্তত পক্ষে শোয়ার আগে 2 রাকাত আপনি সালাত আদায় করতে পারেন। এই লাইটটা একটু জ্বালাই দেন ভাই, এই লাইটটা বন্ধ করছেন কেন মুরব্বী? যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানে রাত্র যখন আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন 1/3 2/3 যখন অতিবাহিত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি দুনিয়ার আকাশে নেমে আসেন। কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাত্রিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার কাছে কোনো কিছু চাইবে, দুনিয়ার কোনো কিছু চাইবে, হ্যাঁ আমি তাকে এটা দান করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাকে, তো আপনার কি উচিত না মাঝে মধ্যে একটু সাড়া দেওয়া? হ্যাঁ, মাঝে মধ্যে কি এটা উচিত কিনা যে আপনার সাড়া দেওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাতের 2/3 যখন চলে যায়, মানে 2টা বা 2:30টা বা 3টা, হ্যাঁ 2/3 চলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে আপনাকে ডাকতে থাকে। আমাকে আপনার মতো বাদশাহ, সারা পৃথিবী, সারা দুনিয়া, সারা বিশ্বের বাদশাহ আপনাকে আমাকে ডাকতে থাকে। আমার আপনার কি যোগ্যতা আছে? তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ রাত্রে জাগার চেষ্টা করবেন। তারপরে নফল সালাতের মধ্যে আরেকটা সালাত হচ্ছে যে সালাতুদ দুহা, ঠিক আছে? অনেকে এটাকে ইশরাকের সালাত বলে,
মানে মোট কথা সূর্য যখন উদিত হয়ে যাবে তখন কি আপনি সালাত আদায় করলেন। তারপরে এরপরও যদি আপনি আদায় করতে পারেন 9টা 5টার দিকে যদি আদায় করেন সেটা হচ্ছে সালাতুদ দুহা, আপনি সেটাও কি আদায় করতে পারেন। তারপর হচ্ছে তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ আমরা যেটা বলি, মসজিদে অনেকে প্রবেশ করে কি ডাইরেক্ট বসে যায়, এটা ঠিক না। মসজিদে প্রবেশ করে কি আপনি সালাত আদায় করতে পারেন। তারপরে ওযু করে সালাত আদায় করা যায়। আপনার তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আমল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বেলাল, মানে তুমি এমন কি আমল করো যে জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাই, তুমি এমন কি আমল করো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আমার তো মনে হয় না আমি খাস কোনো আমল করি, তবে হ্যাঁ আমি এটুকু আমল করি যে যখন আমি ওযু করি, ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করি। বুঝতে পারছেন? হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমরা এই দুখুলুল মসজিদ এটা তো আমরা অনেকে আদায় করি, কিন্তু ওযু করার পর 2 রাকাত এটা মানে খুব কম, এরকম আমলদার খুব কম। তো আমরা ইনশাআল্লাহ এই আমলটাও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি নফল সালাত। আরো যদি নফল সালাত থাকে, হ্যাঁ, কোরআন হাদিস সমর্থন করে, আপনারা সেগুলো আদায় করতে পারেন ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর যে ভারী আমল আমরা করতে পারি সেটা হচ্ছে নফল সিয়াম। অতিরিক্ত নফল সিয়াম মানে কি, মানে রমজান মাসের পরে যে দিনে আমরা সিয়াম পালন করব সেদিনে কি সেটা নফল সিয়াম হিসেবে ধর্তব্য হবে। যেমন বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলো রাখতেন না? রাখতেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এগুলো কেন রাখেন, তো তখন তিনি বলেন যে সোমবার এবং বৃহস্পতিবার মানে বান্দার আমল কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়, যে সারাদিন আপনি এই যে প্রতি সাপ্তাহিক রিপোর্ট আপনি কি কি করছেন। তো আমি এটা চাই যে আমার আমলগুলোর মধ্যে যাতে কি থাকে, সিয়াম থাকে, রোজা থাকে, এটা আমি এটা চাই। ঠিক আছে? তো অত্যন্ত এটা ভারী আমল, সিয়াম অত্যন্ত ভারী আমল। যেটা কিরকম আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুল্লু আমালিন ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, যে বান্দার প্রত্যেকটা আমল তার জন্য, ইল্লা সিয়াম, তবে সিয়াম হচ্ছে আলাদা। এটা কার জন্য করে? এটা শুধু আল্লাহর। যে এটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটার প্রতিদান আমি দিব, ওয়া আনা আজজি বি, আমি এটার প্রতিদান দিব। বুখারীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস। তারপর সিয়ামের যে মুখের যে দুর্গন্ধ আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চেয়েও কি উত্তম, প্রিয়। তারপর বিশেষ করে এই যে জিলহজের যে সিয়াম আছে, আপনি সোমবার বৃহস্পতিবার রাখেন, তারপর আপনি ইচ্ছে করলে একদিন রাখেন, আবার একদিন গ্যাপও দিতে পারেন। এটা কার সিয়াম? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুস সিয়াম সিয়াম দাউদ আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। তিনি ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন সিয়াম রাখে আর একদিন রাখেন না। বুঝতে পারছেন? তো আপনি ইচ্ছে করলে আপনার যদি সাধ্য কুলায় আপনি একদিন পর একদিনও রাখতে পারেন। আপনার যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনি অন্ততপক্ষে আরাফার যে সিয়ামটা আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমিল আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আরাফাতের সিয়াম, এটার ফজিলত হচ্ছে যে এটা আগের বছরের যত সগীরা গুনাহ আছে এবং পরের এক বছরের যত সগীরা গুনাহ আছে এটা ক্ষমা করে দেয়। তাহলে বুঝেন যে আরাফাতের সিয়াম এটা কতটা ফজিলতপূর্ণ। দেখেন এখানে কিন্তু একটু ইখতিলাফ আছে, যে কেউ বলছেন যে সৌদি আরবের যে আরাফার দিন কত জিলহজ? 8 জিলহজ, এটা হচ্ছে সৌদি আরব। আমাদের এখানে কি অনেক 9 জিলহজ বলে, অনেকে বলে যে কি ওই সৌদি আরবের সাথে রোজা রাখতে, আবার বলে অনেকে বলে যে পরের দিন, আমাদের যেদিন কি চাঁদ উঠছে, ঠিক আছে, ওই দিনের আরাফাতে। দেখেন আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে সৌদি আরবের সাথেই আমরা এটা পালন করব, কারণ এখানে যেটা আমার কাছে সবচেয়ে মানে ভালো মনে হয়েছে সেটা হচ্ছে এটা আমরা সবাই জানি যে আরাফার দিন কবে, ঠিক না? এটা মনে করেন সৌদি আরবে চাঁদ উঠুক বা না উঠুক, হ্যাঁ, এটা আমরা জানি যে 8 জিলহজ হইলে সেটাই কি আরাফার দিন। তো আমরা ইনশাআল্লাহ এটা চেষ্টা করব। তারপরেও কেউ যদি পরের দিন করে, এটাতে যে আহামরি এটা যে হবে না, এটাতে ইখতিলাফ আছে, উলামায়ে কেরামের মধ্যে কি আছে ভাই? ইখতিলাফ আছে। আমরা এটা নিয়ে ঝগড়াঝাটি করব না। আপনি সৌদি আরবের সাথেও রাখতে পারেন অথবা পরের দিনও আপনি রাখতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। এখন তারপরেও যদি আপনার কাছে যে আলেমের বক্তব্য ভালো লাগে দলিল প্রমাণ সহকারে, ঠিক আছে, আপনি সেটা আমল করতে পারেন। আমি সাধারণত ইখতিলাফি বিষয়, যেহেতু আমি এরকম কোনো প্রসিদ্ধ মুহাদ্দিসও না, ওইরকম কোনো বড় আলেমও না, এজন্য আমি সাধারণত কোনো বিষয় ফতোয়া বা এটা বলতে পারি না, ঠিক আছে। আমি একজন সাধারণ দায়ী মানুষ,
হ্যাঁ, তো সেই হিসাবে আপনাকে বললাম যেগুলো নিয়ে আমি ইখতিলাফি বিষয় একটু এড়িয়ে চলার চেষ্টা করি, যেটা নিয়ে উম্মতের ফাটল সৃষ্টি হয়, ভেদাভেদ সৃষ্টি হয়, আমি এই সকল বিষয়গুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করি। তো আপনি ইনশাআল্লাহ আরাফাতের সিয়াম রাখার চেষ্টা করবেন। তারপর 5 নম্বর যে আমল সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ঠিক আছে, কোরআন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত করা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআন কি তেলাওয়াত করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, যে কোরআন তোমার জন্য এটা হুজ্জাত হবে, তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। মানে আপনি মারা গেছেন, কোরআন আপনার ব্যাপারে কোনো মন্তব্য করবে না, কিয়ামতের দিন এটা হবে না। হয়তো সে আপনার পক্ষে কথা বলবে অথবা আপনার বিপক্ষে কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা ফুরকানের মধ্যে যে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার পরে যে আমার এই বান্দা, আমার এই উম্মত, তারা কি ছেড়ে দিয়েছিল? কোরআনকে ছেড়ে দিয়েছিল। এজন্য আমাদের কোরআন তিলাওয়াত করা, কোরআন শিক্ষা করা, কোরআনের অর্থ বোঝা, কোরআনের তাফসীর পড়া, হ্যাঁ, কোরআনের প্রচার প্রসার করা, এগুলো বেশি থেকে বেশি করতে হবে। তারপরে 6 নম্বর যে বাড়ি আমলের কথা বলবো সেটা হচ্ছে জিকির আজগার করা। বিশেষ করে যে মাসনুন দোয়া আছে, মসজিদে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, বাথরুমে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া, বাড়িতে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া। ঠিক আছে, তারপরে জামা পরার সময় কি দোয়া পড়তে হবে, 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পর কি মাসনুন দোয়া আছে সেগুলো পড়তে হবে। ঠিক আছে, বাজারে প্রবেশের সময় কি দোয়া আছে এগুলো পড়তে হবে। জামা খোলার সময় কি দোয়া আছে, খাওয়ার শুরুতে কি দোয়া, খাওয়ার শেষে কি দোয়া আছে, এই মাসনুন এগুলো কি জিকির আজগারের মধ্যে পড়ে। তো আপনি কি এগুলা শিখবেন আস্তে আস্তে। বিশেষ করে আপনাদেরকে আমি প্রায় সময় একটা বই সাজেস্ট করি, সেটা কি হিসনুল মুসলিম। এই বইটা সবার কাছে থাকতে হবে। অন্ততপক্ষে যদি বই না থাকে, আপনি মোবাইলে অ্যাপস আছে, ঠিক আছে, হিসনুল মুসলিম লিখে প্লে স্টোরে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো এখানে একদম বিস্তারিত আছে যে কোন সময় কোন দোয়াটা পড়তে হবে। তো আপনি এই সময় এই দোয়াটা, এগুলো কি জিকিরের মধ্যে পড়ে। দেখেন জিকিরের কি ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা উনাব্বিকুম বিখাইরি আ'মালিকুম, যে আমি কি তোমাদেরকে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে খায়রমূলক, কল্যাণমূলক আমল বলে দিব না। তারপর ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের মালিকের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা সবচেয়ে পবিত্র। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, এবং এমন আমল যেটা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবে। তারপরে বলছেন যে এমন আমল যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় স্বর্ণ রূপে এগুলা দান করে দিবেন, তার চেয়ে উত্তম। তারপরে শুধু এতটুকু নয়, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করবে, তোমরা কাফেরদের গর্দান উড়াবে, কাফেররা তোমাদের গর্দান উড়াবে, এটার চেয়ে উত্তম আমলের কথা বলবো না। সাহাবায়ে কেরাম বলছে বালা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যিকরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা। সহিহ হাদিস, আবু দাউদের হাদিস, মিশকাতেও হাদিসটা এসেছে। তো আমরা সর্বদা আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর কত ধরনের জিকির আছে। হ্যাঁ, তো বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো সাব্যস্ত, হ্যাঁ, আপনি সেগুলো আমল করার চেষ্টা করবেন। তারপরে সকাল সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে সেগুলো আমরা কি আমল করার চেষ্টা করব। ঘুমানোর সময় যে জিকির আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন চলাফেরার সময় কি কি জিকির করতেন, এগুলো কি আমরা জেনে আমল করার চেষ্টা করব। বিশেষ করে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজের প্রথম 10 দিন, এই 10 দিন যখন আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকতিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। মুসনাদ আহমদের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে তাকবীর, আল্লাহু আকবার, তাও তাহমিদ, আলহামদুলিল্লাহ, এগুলো বেশি থেকে বেশি বলো। বুঝতে পারছেন? তাহলে 6 নম্বর গেছে কি জিকির আজগার করা। তারপরে 7 নম্বরে যে আমল সেটা হচ্ছে দান সাদকা করা। এটাও কি অত্যন্ত পাওয়ারফুল একটা আমল। মনে করেন, আমি এখানে একটা কথা বলে রাখি, শুধু একটা হাদিস ভালো মতো এটা মাথায় ঢুকে রাখেন। আল্লাহ এটা মনস্থির করছেন, এটা সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আমি আজকে এই যে জুনায়েদ, একে শাস্তি দিব, এটা কি করব, শাস্তি দিবই। এই গুনাহ করছে, পাপ করছে, এ নাফরমানি করছে, সালাত ঠিকমতো আদায় করে না, এর আমি শাস্তি দিবই, এটা মনস্থির করে নিছেন। মনে করেন জুনায়েদ ভাই এখন কি করলো, একটু দান সাদকা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ঠান্ডা, উনি ওনার সিদ্ধান্ত কি করে দিলেন, সিদ্ধান্তকে ফিরে আসলেন যে না, আমি এই ব্যক্তিকে আযাব দিব না, এই ব্যক্তিকে শাস্তি দিব না। বুঝতে পারছেন? তাহলে দান সাদকা অত্যন্ত পাওয়ারফুল একটা আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনস্থির করে দিয়েছেন যে আপনাকে শাস্তি দিবেন,
কিন্তু যখনই আপনি দান সদকা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সাথে সাথে ফিরে নেবেন। আপনার যত বালা মুসিবত আছে, আমাদের কি অনেক সময় অনেক মানুষের, অনেক ভাইদের আছে না, যে বিপদের বিপদ পর আসতেই থাকে, যে ভাই আমার এমন অবস্থা হয়েছে যে বিপদ একটা যাইতে না যাইতে কি আরেকটা, বিপদ একটা যাইতে না যাইতে আরেকটা। অমুক ছেলের কি বিয়ে দিছি, অমুক মেয়ের এই সমস্যা হয়েছে, আবার ছেলের বিয়ের পরে এই সমস্যা হয়েছে, আমার জায়গা জমির এখানে এই সমস্যা হয়েছে, তারপর দোকানপাটের এখানে এই সমস্যা হয়েছে, ছেলে একটা বিদেশ গেছে ওইখানে এই সমস্যা হয়েছে, আমার নিজের কি অসুস্থতা আছে, ওয়াইফ অসুস্থতা। এই যে এই সকল কিছুর সমাধান হচ্ছে কি করা? দান সদকা করা। বেশির থেকে বেশি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সদকা ইয়ে অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি নিয়ত করে যে আল্লাহ আমি এটার জন্য এই নিয়তে কি করলাম? দান করলাম, সদকা করলাম। ঠিক আছে ভাই, সদকা শুধু যে দান করা, টাকা দান করা বিষয়টা এরকম না। আপনি কাকে কি করলেন? খাওয়াইলেন, এক গ্লাস পানি খাওয়াইলেন, খেজুর খাওয়াইলেন, মানে কোন ধরনের খাবার খাওয়াইলেন, বাড়িতে নিয়ে খাবার খাওয়াইলেন, এটাও কি এক ধরনের দান। ঠিক আছে, হ্যাঁ, ইনশাআল্লাহ এটার দ্বারাও কি যত বালা মুসিবত আছে সেগুলো দূর হয়ে যাবে। তারপরে আমাদের একটা হীনমন্যতা একটা কাজ করে, যে মনে হয় দান সদকা করলে মনে হয় আমার কি টাকা পয়সা কমে যাবে। আমার কাছে এখন 100 টাকা আছে, আমি যদি 10 টাকা দিই তাহলে আমার কত টাকা আছে? 90 টাকা। টাকা কমে গেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত কথা বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান সদকার দ্বারা অর্থ সম্পদ কমে না। আপনার অর্থ সম্পদ, আপনার মনে হচ্ছে যে বাহ্যিক দৃষ্টিতে আপনার টাকা কমে গেছে, কিন্তু টাকা কমে নাই, টাকাতে বরকত ঢুকে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, টাকাতে কি বরকত ঢুকে গেছে। বরকত কি? এটা প্রায় সময় আমি আপনাদেরকে উদাহরণ দিই। একজন মানুষের দেখবেন 1 লাখ টাকায় তার কিছুই হয় না, আর একজনের মানুষের 20,000 টাকায় কি অনেক কিছু হয়ে যায়। এটাই হচ্ছে বরকত। আপনি দান সদকা করেন, আল্লাহ আপনার টাকা বাড়াবে না রাখবে সেটা আমি বলতে পারি না, তবে একটা জিনিস নিশ্চিত যে আপনার টাকাতে কি আসবে? বরকত আসবে, বরকত ঢুকবে। এটা হচ্ছে 7 নম্বর বিষয়টা বললাম। তারপর 8 নম্বর যে ভারী আমলের কথা বলবো, যেটা আমাদের সমাজ থেকে হারাই গেছে ভাই, এটা আমাদের সমাজে নাই, পাওয়া যাবে না। আপনি সালাত পাবেন, তারপরে কি দাড়িওয়ালা পাবেন, ঠিক আছে, কোরআন তেলাওয়াত করেনওয়ালা পাবেন, তারপর নফল সালাত আদায়কারী, তাহাজ্জুদ গুজার আপনি পাবেন। কিন্তু এই আমলটার ব্যাপারে আজকে আমরা মুসলিম উম্মাহ, আমরা যে মুসলিম উম্মাহ মাইর খাইতেছি ভাই। আপনি যদি আমাকে বলেন, আমি মামুনুর রশিদ ফাহাদকে যদি আপনি বলেন যে ভাই আপনি তো কোরআন হাদিস মোটামুটি পড়ছেন, আপনি বলেন তো যে কোন আমলের কারণে আজকে আমরা মুসলিম উম্মাহ মাইর খাইতেছি যেখানে সেখানে, আমি শুধু আপনাকে একটা আমলের কথা বলবো। যে আপনি যদি আমাকে এটা শর্ত জুড়ে দেন যে ভাই একটা আমল বলতে হবে, 2টা 3টা বলবেন, একটা আমল, তাহলে আমি আপনাকে বলবো সেটা হচ্ছে দাওয়াত ছেড়ে দেওয়া, ইসলামের দাওয়াত ছেড়ে দেওয়া। ওলামায়ে কেরাম বলেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কোন রোপণ করতেন, আমরা জানি ইসলামের রোপণ কয়টা? 5টা, ঠিক আছে না? কালিমা, নামাজ, যাকাত, হজ, সিয়াম বা সিয়াম হজ। ওলামায়ে কেরাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ষষ্ঠ কোন রোপণ করতেন ইসলামের মধ্যে, তাহলে দাওয়াতকে ইসলামের ষষ্ঠ রোপণ করতেন। এটা এতটাই গুরুত্বপূর্ণ। কত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। তারপর যে ওয়াল 'আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? একজন ইঞ্জিনিয়ারের কথা উত্তম না, একজন ডাক্তারের কথা উত্তম না, একজন বিজনেসম্যানের কথা উত্তম না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষকে ডাকে তার কথাই হচ্ছে উত্তম। এটা আল্লাহ বলেছেন। তো আজকে এই আমলটা আজকে একটু চিন্তা করে ভাই। আপনি যদি বলেন যে ভাই আমরা তো দাওয়াত দিই, সমস্যা হচ্ছে আমাদের ওই, আপনি আমার সাথে একমত না হওয়ার কারণ কি? আপনি দাওয়াত মানেই বুঝেন না। আপনি মনে করেন মুসলমানকে নামাজের জন্য আপনি দাওয়াত দিলেন, 5 ওয়াক্ত নামাজের, ভাই নামাজের দিকে আয়, এটা দাওয়াত না। এটা আপনি ইসলাহ তালিম করলেন, তাকে ইসলাহ করলেন, সংশোধন করলেন, এটা প্রকৃতপক্ষে দাওয়াত না। যেখানে যেখানে দাওয়াত আসছে সেখানে সেখানে কি উদ্দেশ্য? কালিমার দাওয়াত উদ্দেশ্য। সাহাবায়ে কেরাম আপনি দেখেন যে ওনাদের অনেকেই কবর কি আরবের মধ্যে ছিল না, বিভিন্ন জায়গায় ছিল। এটার কারণ কি? ব্যবসা বাণিজ্য করতে গেছে? না, দাওয়াত দেওয়ার জন্য গেছে। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় আরব, কোথায় মক্কা মদিনা, আর কোথায় সে তুরস্কের কনস্টান্টিনোপল, কত দূর আজকে মানচিত্র দেখিয়েন, কত দূর ওনার কবর হচ্ছে ওইখানে। তো ওনারা কিসের জন্য গেছেন? দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াত মানুষের কাছে নিয়ে গেছেন। তো আজকে এই উম্মার মধ্যে আমরা এই আমলটা ছেড়ে দিছি, ঠিক আছে, ব্যাস আমাদের অধঃপতন শুরু। তারপর অন্যান্য কওমের যে নিকৃষ্ট যে মন্দ জিনিস আছে সেগুলো আমাদের মধ্যে চলে আসছে। এটা একদম মানে
চিরাচরিত কথা। আপনি দাওয়াত দিবেন না, অন্য কওমের হিন্দুদের যে মন্দ কালচার গুলো আছে সেগুলো আমাদের মুসলিম উম্মার মধ্যে ঢুকবে। খারাপ জিনিস হয়েছেই এরকম ভাবে। একটা উদাহরণ দিলে সহজভাবে বুঝতে পারবেন। মনে করেন ড্রেন, আপনি যদি খারাপ পানির জন্য যদি ড্রেন না করেন, এই খারাপ পানিগুলো কি একসময় না একসময় উপরে আসবেই। আপনার উচিত কি এই খারাপগুলোকে ধুয়ে সাফ করা, এটার জন্য ড্রেন সিস্টেম চালু করা, এটার জন্য বিভিন্ন খারাপ নালা সৃষ্টি করা, নাহলে খারাপ জিনিস অটোমেটিক আসবেই। এটা আমাদের ফিতরাতগত বিষয়। আপনি দাওয়াত দিবেন না, আপনি অন্যান্য হিন্দুদেরকে খ্রিস্টানদেরকে কালিমার দাওয়াত দিবেন না, পৌঁছাইবেন না, আপনি এটা মনে করিয়েন না যে তাদের মন্দ জিনিস খারাপ জিনিস আমাদের মধ্যে আসবে না, আসবেই। তাদের নাফাকি জিনিস আমাদের মধ্যে আসবে, মুসলিম উম্মার মধ্যে আসবে। আজকে তাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, বিভিন্ন পূজার মধ্যে আজকে মুসলমানদেরকে দেখা যায়। আগে যেরকম দেখা যেত এটার চেয়ে এখন অনেক অনেক গুণে বেশি, 10-20 গুণ বেশি। অথচ আমাদের কি সারা বছর আমাদের ওয়াজ চলে, জুমার খুতবা চলে, মৌসুমকে মৌসুম, শীতের মৌসুম আসতেছে, এখানে কি প্রত্যেক জেলাতে ওয়াজ চলতেছে, কিন্তু কি আমাদের তাওহীদপন্থী মুসলমানের সংখ্যা কমে যেতেছে। এটার কারণ কি? কারণ হচ্ছে অন্যান্য কওমকে আমরা দাওয়াত দিই না। আমরা এক ধারণা আছি যে এতারা কি শুনবো নি, আমাদের একটা যুক্তি যে এতারা তো শুনতো না। হেতারা হুনক বা না হুনক এটা তো আপনার দেখার বিষয় না, আপনার আমার দেখার বিষয় কি আমরা পৌঁছাইছি কিনা, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো এই আমলটা ছেড়ে দেওয়ার কারণে আজকে কি আমাদের লাঞ্ছনা যত কিছু আছে সব আমাদের কাছে পৌঁছে গেছে। আপনাদের তো আশেপাশে কি হিন্দু আছে দেখি ভাই, এখানে তো অনেকজন আছে, প্রায় 100 জনের মতো মানুষ আছেন মোটামুটি আনুমানিক, যে বলতে পারবেন যে ভাই আমরা দেখা গেছে কয়েকজন বা একজন আমরা কি হিন্দুদেরকে দাওয়াত দিচ্ছি অমুক বাড়িতে যাই, বা অন্তত পক্ষে ইন্ডিভিজুয়ালি আমার সাথে এই হিন্দুর পরিচয় আছে, আমি তাকে দাওয়াত দিচ্ছি ইসলামের। এরকম মানুষ পাওয়া এখন খুব কষ্ট হয়ে যাবে। আমরা তাদের সাথে দেখা হইলে কি ইসলাম বাদ দিয়ে যত ধরনের কথা বলা যায় সব কথা বলি, এমনকি মুসলমানদের গোপন কিছু থাকলেও সেটাও শেয়ার করি। আমাদের মুসলমানদের কি দুর্বলতা আছে, আমার বাড়ির কি দুর্বলতা আছে, আমরা সেটাও শেয়ার করি। শুধু ইসলাম আমরা শেয়ার করি না তাদের সাথে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক। তারপরে 9 নম্বরে যে উত্তম আমলের, ভারী আমলের কথা বলবো সেটা হচ্ছে যে জিলহজ মাসে আপনি করতে পারেন, সেটা হচ্ছে কি উত্তম আখলাকের অধিকারী হওয়া। যেটা কিরকম উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মুমিনা লা ইউদিকু বিহুসনি খুলুকিহি দারাজাতিস সাইম ওয়াল কাইম, যে একজন মুমিন বান্দা তার উত্তম আখলাকের মাধ্যমে একজন রোজাদার এবং একজন তাহাজ্জুদ গুজারের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়, এবং সওয়াবের দিক দিয়ে সে অনেক বেশি সওয়াব অর্জন করে। মনে হয় আমার কথা বুঝেন নাই। মনে করেন একজন মানুষ, তার আচার ব্যবহার ভালো, বদমেজাজি না, রাগী না, কর্কটবাসী না, মন্দবাসী না, তার আখলাক ভালো, তার চরিত্র ভালো। আর একজন মানুষ তার চরিত্র খারাপ কিন্তু সে তাহাজ্জুদ গুজার। আর একজন মানুষ তার চরিত্র খারাপ, তার আখলাকের অধিকারী না, সে কি রোজা রাখে, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি উত্তম আখলাকের সে ওই তাহাজ্জুদ গুজারের চেয়েও ভালো। যে ব্যক্তি উত্তম আখলাকের সে ওই সিয়ামকারী, সারাদিন যে রোজা রাখে তার চেয়েও কি ভালো। তাহলে এটা কত পাওয়ারফুল একটা আমল, উত্তম আখলাক, মানুষের সাথে সৎ আচরণ করা, উত্তম ব্যবহার করা। তারপরে 10 নম্বর যেটা যে আমলের কথা বলবো সেটা হচ্ছে দোয়া করা। সর্বদা আপনি কি মুসলিম উম্মার জন্য, মনে করেন আপনার কোনো একটা বিষয় দরকার, আমরা তো আমাদের ভিতরে তো হিংসা এত বেশি ঢুকছে, মানে কিপটামি করে দোয়া করতে, ঠিক আছে। অন্য মুসলমানের জন্য কি দোয়া করবো, নিজের জন্য দোয়া করতে কি কিপটামি লাগে, যদি দোয়ার পাওয়ার চলে যায়, মানে ব্যাপারটা এরকম মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমারে যে 10টা-20টা দোয়া কবুলের মাধ্যম দিছে, যে এই যে শোনো আব্দুল্লাহ তুমি 10টা দোয়া করবে, এরপরে তোমার দোয়া আমি আর কবুল করবো না। এই জন্য আমরা কিপটামি করে রাখি, এগুলো বুড়াতি বয়সে করুন, ঠিক আছে। মনে হয় এরকম ব্যাপারটা। আপনি যা দরকার আপনার কাছে, সাহাবায়ে কেরাম ওনাদের একটা জুতার লেজ, একটা জুতা দরকার হলো, ওটা কি কার কাছে বলতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতো। একটা জুতা দরকার হলো, তা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, চান। মনে করেন আপনার কোনো কিছু দরকার, এটা আপনি প্রথমে এটা বলেন যে আল্লাহ আমার অমুক ভাইকে আপনি সেটা দান করেন। আপনার ব্যবসা দরকার, যে আল্লাহ আপনি আমার অমুক ভাই, সেও অভাবী, তাকে আল্লাহ আপনি এটা দাও। আপনি যখন ওর জন্য দোয়া করবেন, আপনার জন্য কে দোয়া করবেন? ফেরেশতারা, যারা মাসুম, যাদের নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি আগে আপনাকে দান করবেন। বুঝতে পেরেছেন? তো তার জন্য অনেক ভাই হয়তো এক সুযোগ পাইছি যে আমার বলবো যে আমার আল্লাহ, আমার তো বিবি নাই, আল্লাহ অমুক ভাইরে কি দান করেন, বিবি দান করেন। না, ইনশাআল্লাহ, কেন না। আপনি কারো যদি বিবি না থাকে, আপনি দোয়া করেন যে আল্লাহ অমুক ভাই কি টাকা পয়সার অভাবে বিয়ে করতে পারতেছে না, তাকে একটা সুন্দরী, গুণী, একটা চরিত্রবান, একটা শিক্ষিত একটা মেয়ে দান করেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন, ঠিক আছে। হিংসা করবেন না। তারপরে 11 নম্বর যে আমল সেটা হচ্ছে আমরা যারা, এটা গুরুত্বপূর্ণ, আমরা যারা কোরবানি করব, এটা নিয়ত করছি, যারা কোরবানি করব তারা জিলহজ মাস শুরু হয়ে গেলে
নখ, তারপরে চুল, এগুলা কি করবো না, কাটবো না, উপড়াবো না। মোট কথা এগুলাতে কি করা যাবে না, কোনো ধরনের কোনো বেলেট, খুর, কোনো কিছু ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আবার অনেকে এটা মনে করে যে এটা মনে হয় পরিবারের সবাই, না, পরিবারের সবাই না। যে কোরবানি নিয়ত করছে, মনে করেন আপনার পরিবারের মধ্যে সদস্য আছে 5 জন, আপনি কোরবানি নিয়ত করছেন, এখানে শুধু আপনি কি করবেন না, জিলহজ মাসে যখন প্রবেশ করবেন 1 তারিখ থেকে আর কি করবেন না, নখ, চুল, তারপরে কোন ধরনের খুর ব্যবহার করবেন না। বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে এখনো 2 দিন আছে। যারা যারা কোরবানির নিয়ত করছেন তারা এই 2 দিনের মধ্যে কমপ্লিট করে নেন। তারপরে 12 নম্বর যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই যে জিলহজ মাসে প্রবেশ করতেন, ওনারা বিশেষ করে আরাফার দিন হতে, ঠিক আছে, ফজরের নামাজ হতে ওনারা তাকবীর দিতেন। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ওনারা এটা হাদিসে নাই, এটা সাহাবায়ে কেরামের আমল, এটা আসার, ঠিক আছে, হাদিস সহিহ। সাহাবায়ে কেরামের আমল হলো এটা, যে জয় বিষয়টা এরকম না, ওনারা এই আমলগুলো করতেন। আরাফার দিনে ফজরের সালাতের পর থেকে 13 তারিখ জিলহজের কত, 13 তারিখ আসর পর্যন্ত ফজরের সালাতের পরে কি একবার অন্তত পক্ষে তাকবীর দেওয়া, পুরুষরা উচ্চ স্বরে দিবে, নারীরা নিম্ন স্বরে দিবে। আসরটা হাসান পর্যায়ে, ঠিক আছে। এটা হচ্ছে কি 12 নম্বর আমল বলছি। 13 নম্বর সর্বশেষ যে আমল সেটা হচ্ছে কোরবানি করা। যাদের সামর্থ্য আছে, দেখেন হানাফি মাযহাব অনুযায়ী কোরবানি করা এটা হচ্ছে যাদের সামর্থ্য আছে, এটা হচ্ছে ওয়াজিব, ঠিক আছে। তবে আমার পড়াশোনা অনুযায়ী, আমার গবেষণা অনুযায়ী কোরবানি করা, কারো সামর্থ্য থাকলেও কোরবানি করা এটা হচ্ছে মুস্তাহাব। কারণ খুদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সামর্থ্য থাকা সত্ত্বেও ওনারা কোরবানি করেন নাই। যখন অন্যান্য সাহাবায়ে কেরাম ওনাদেরকে জিজ্ঞেস করলেন, ঠিক আছে, যে আপনাদের তো সামর্থ্য আছে, আপনারা কেন কোরবানি করেন না, তো বলতেছে আমরা এই জন্যই করে না যে যাতে মানুষ এটাকে ফরজ না মনে করে। ওনাদের সামর্থ্য ছিল, বুঝতে পারছেন? তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, যদিও হানাফি ওলামা কেরাম ওনারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এই যে ওয়ানহার এটা আমরের শব্দ ব্যবহার করছে, মানে ওয়াজিব, আদেশ সূচক। এটা হচ্ছে ইজতিহাদি বিষয়, ফিকহি বিষয়, ঠিক আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। তবে আমার পড়াশোনা অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে কোরবানি করা এটা হচ্ছে কি মুস্তাহাব। এটা যদি কেউ করে সে নেক আমল, মানে অনেক নেকির ভাগীদার হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দান করবেন। তবে কেউ যদি না করে সে গুনাহগার হবে না। তবে এখানে একটা কথা বলে রাখি, অনেক মানুষ আছে, এটা অত্যন্ত দুঃখজনক, যাদের ঋণ আছে। আমি অনেক মানুষকে দেখছি যাদের ঋণ আছে, সে ঋণ পরিশোধ না করে সে কোরবানি করে। অনেক মানুষ আছে যারা ঋণ করে কোরবানি করে। অবাক করা বিষয়। আমাদের উপর মানে প্রথম দুনিয়াবি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগে ঋণ পরিশোধ করা, ঋণ মুক্ত থাকা। যে ঋণ এরকম একটা বিষয় যেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজা পড়াইতে অস্বীকার করছেন। এটা আপনার আমলগুলো এটা ঝুলে থাকে, ঠিক আছে। তো এই জন্য আমরা দেখা গেছে যাদের ঋণ আছে এর আগে ঋণ পরিশোধ করবো। আপনার যদি ঋণ থাকে আপনি কোরবানি করার কোনো দরকার নেই, আপনি আগে ঋণ পরিশোধ করেন। ঋণ করে কোরবানি করার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে এরকম যে আপনার কি, আপনি ওই ফাগরির ফজিলত শুনে লঙ্গি খুলিয়ে আবার ফাগরি মাথা দিয়েছেন, এটা হচ্ছে ব্যাপারটা এরকম। আপনি আগে কি করবেন, ঋণ পরিশোধ করবেন, তারপর ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে তৌফিক দেয়, আপনার যদি কোনো ধরনের ঋণ না থাকে আপনি কোরবানি করতে পারবেন, ছাগল দিয়ে কোরবানি করতে পারবেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছাগল দিয়ে কোরবানি করতেন, ঠিক আছে। কেউ যদি গরু দিয়ে করে, হ্যাঁ সেটাও কি ভালো, এরকম না যে কি গরু দিয়ে কোরবানি করা যাবে না, আপনি গরু দিয়েও করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন এখানে একটা কথা বলে রাখি আর 2 মিনিট সময় নিয়ে, যে কোরবানি এটা কোনো মানে গোস্ত খাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দেন নাই, বুঝতে পারছেন। যদিও আমাদের হাবভাব এবং আমল দেখে বুঝার উপায় নাই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করি। মানে কথাবার্তা, নিয়ত, এটার দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা কেন কোরবানি করতেছি, গোস্ত খাওয়ার জন্য। মানে এটা আপনি এটা বলার দরকার না যে হুজুর আমি গোস্ত খাওয়ার জন্য, মানে আমাদের আমলটা, কথাবার্তা সমাজে এরকম হয়ে গেছে যে এটা বোঝা যাচ্ছে যে আমি কি জন্য কোরবানি করতেছি, গোস্ত খাওয়ার জন্য। দেখবেন গোস্ত কম হলে কি ভেজাল, তারপরে তুই ঠকে গেছস, অমুকে 1 লাখ দিয়ে এরকম গরু হয়েছে, তুই 1 লাখ দিয়ে তুই এত মানি হাইছিস কে, ঠিক আছে। মানে এই যে এগুলো হচ্ছে কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি করতেছেন না, কোরবানি করতেছেন না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি এই জন্য পুরুষ ভাইদেরকে অনুরোধ করব যে কোরবানির গোশত কত দিয়ে কিনছেন না কিনছেন এটা বাড়িতে বলার দরকার না। মহিলাদেরকে বলবেন যে তোর কাজ হচ্ছে ভাত রান্না, জন গোশত আনে দিমো রান্না আর খাইবে, ঠিক আছে, আর আমার জন্য দোয়া করবে, এত বিষয়। কারণ মহিলাদের নিয়ত এটা খারাপ করে দেয়, যে সান ওই অমুক ব্যক্তি সান হাতে কিচ্ছে হতার ভাই আব্দুল্লাহ হাতে নিয়ন্ত্রণ যায় কিচ্ছে কি গরু লইয়া আছে, আপনার নিয়তের ভিতরে ভেজাল ঢুকাই দিবে। এজন্য আমি অনুরোধ করব যে মহিলাদেরকে আপনি যদি জানেন যে আপনার স্ত্রী এরকম, আমি এটা বলতেছি না যে সকল স্ত্রীকে এটা বলতে পারবেন না, আপনি যদি জানেন যে আপনার স্ত্রী মাশাআল্লাহ নেককার, এগুলা নিয়ে সমস্যা হবে না, আপনি বলতে পারেন। কিন্তু এগুলা নিয়ে মহিলারা সমস্যা সৃষ্টি করে, এটা আমি আমার আত্মীয় স্বজনের ভিতরে দেখছি,
ঠিক আছে, এজন্য আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, কোরবানি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু গরু খাওয়ার জন্য দেয় নাই। এটা কেন দিয়েছে, এটার একটা ইতিহাস আছে। সর্বপ্রথম কোরবানি কে করছেন? না, হাবিল এবং কাবিলের কোরবানি। আপনারা এটা ভুলে গেছেন নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, হ্যাঁ, তাদের দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে বলছেন? কোরবানি দিতে বলছেন। ঠিক আছে, যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ঠিক আছে, ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তারা দুইজনেই কোরবানি করছে। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের কোরবানি কবুল করছেন, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি কবুল করে নাই। তারপরে যার কোরবানি কবুল করে নাই, এতে এবার গীবত চলে আসছে, আল্লাহ আমার কোরবানি কেন কবুল করে নাই? যে ক্বালা লা আকাতুলান্নাক, সে তার মানে হাবিলকে বলছে, কাবিল হাবিলকে বলছে কি, আমি তোর অবশ্যই হত্যা করব। তারপরে হাবিল কি বলছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাকওয়াশীল যারা তাদের থেকে কোরবানি কবুল করে। তোমার তাকওয়ার ভিতরে ঝামেলা ছিল, তোমার নিয়তের ভিতরে ঝামেলা ছিল, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কি কোরবানি কবুল করেন। যেখানে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটা জিনিস শিক্ষা দিয়েছেন, যে কোরবানি কবুল হওয়ার জন্য কি লাগবে? নিয়ত খাঁটি হওয়া লাগবে। আপনি গরুর জন্য কোরবানি করবেন না, গরু খাওয়ার জন্য কোরবানি করবেন না, যে আমার গরু এই সমাজের মধ্যে সবচেয়ে বড়, আমি 5 লাখ দিয়ে করছি না। আর একজন দেখা গেছে 50,000 টাকা দিয়ে গরু কোরবানি করে কি তার কোরবানি কবুল হয়ে গেছে, আপনার 5 লাখ টাকা আল্লাহ কবুলও করেন নাই। আল্লাহ অনেকে মনে করে যে অন্যান্য যারা আছে, হ্যাঁ, উপাসনা করে, মূর্তি পূজা করে, এরা তো এদের ভগবানের জন্য রক্ত উৎসর্গ করে, গোশত উৎসর্গ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় এরকম না। স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে বলছে যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কোরবানি করো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলোর রক্ত পৌঁছায় না, এগুলোর গোশত পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মনের যে অভিপ্রায় আছে, যে সংকল্প আছে, যে নিয়ত আছে, যে তাকওয়া আছে, সেটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। তো আপনার তাকওয়া ঠিক করে নেবেন। তারপর আমরা যারা কোরবানি করি, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা কেন করি? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মনে করি। বুঝতে পারছেন? এই যে ইহুদি খ্রিস্টান, ওরাও কিন্তু কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এটা তো আপনি জানেন, এটা আমি অনেক আগে বলছি যে তাদের হচ্ছে কার থেকে? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো এটা দ্বারা আমরা এটা বুঝাচ্ছি যে কি, আমরাই কি ইহুদি খ্রিস্টানদেরকে আমরা এটাই বুঝাচ্ছি যে তোমরা যে দাবি করো তোমরা ইব্রাহিমের নবুয়তকে স্বীকার করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি অনুসরণ করো, প্রকৃতপক্ষে কি তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি অনুসরণ করো না। কারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে সবচেয়ে বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা যারা আছি তারাই কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে থাকি সব ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে, এটার আর বললাম না, আপনারা তো এটা জানেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘটনা সবাই মোটামুটি জানি। তো এটা হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্য, হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানান দিচ্ছে যে এই যে ইব্রাহিমকে আজ আমি যে পরীক্ষা করছি, তোমাদের দুনিয়াতে যে তোমাদেরকে কি করব? আমি পরীক্ষা করব। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ত্যাগ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবকিছুকে ছেড়ে দেওয়া, উৎসর্গ করা। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রিয় সন্তান, সবচেয়ে প্রিয় সন্তানকে কি করছেন? শেষ বয়সের সন্তানকে উৎসর্গ করছেন। তো আমাদের এইখান থেকে কোরবানির শিক্ষাই হচ্ছে এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আর আমরা কি করব? সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য উজাড় করে দিব। ঠিক আছে?